আমরা কি দেখতে আসিনি, এত দূর থেকে আসছি পুরনো ঢাকার থেকে, কামরাঙ্গীরচর থেকে আসছে এখানে ছবি দেখতে। তো আমরা কি কি এখানে এভাবে চলে যাবো? আপনাদের কি মনে হয় ওরা নাকি ভাঙচুর করতে, ছেলেরা এখন ভাঙচুর করবো? আমরা দেখি মেয়েরা কি করতে পারে। মেয়েদের জন্য ক্ষমতা, যেহেতু মেয়েরা যেহেতু রাজনীতি করে, মেয়েদের সময় আছে না, অভিজ্ঞতা আছে না, মেয়েদের তো অভিজ্ঞতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী দিয়ে দিচ্ছে আমাদেরকে। তাহলে আমাদের সাহস থাকবে না কেন? আমরা ছবি দেখেই যাবো, এখানে আসছি যেহেতু ছবি দেখে যাবো, এটাই আমার শেষ কথা। 120 টাকা টিকিট ছাড়ছে তারা, ওরা 200 টাকা, তারপরও টিকিট নাই। টিকিট কাউন্টার বন্ধ রাখা উচিত, তারপরও ওনারা টিকিট কাউন্টার বন্ধ রাখতেছে না। গেটগুলো লক করা উচিত, তারপর ওনারা লক করতেছে না। কারণ কি, আমরা কি ভোগান্তিতে পড়বো? 120 টাকা টিকিট আমরা 200 টাকা দিয়ে কিনতে চাই, তারপর ওনারা দিয়েছে না। ওনাদের কারণ কি? ওনাদের প্রবলেম কি? 200 টিকিট চাইতেছে 400 টাকা, আর 120-এরটা চাইতেছে 200 টাকা। অবস্থা তো ভাই খুব ভয়াবহ, টিকিট পাওয়া যাইতেছে না। ওরা হচ্ছে টিকিট আগে কিনে নেয়, কিনে নিয়ে 200 টাকা টিকিট 400 টাকা করে বিক্রি করে। এই হচ্ছে মূল ঘটনা। ওই সামনের 70 টাকার টিকিট 200 টাকা বেচতেছে। আপনার যেটা একবারে সামনে, ওই সামনের টিকিট 200 টাকা, 70 টাকার টিকিট। তুফান ছবি দেখতে আইসা টিকিটে পাইলাম না, খুব কষ্ট পাইলাম মনে, বুঝছেন? খুব কষ্ট পাইলাম। কি করার এখন কন? সব ব্যাগে টিকিট বাঁচছে, সব ব্যাগে টিকিট বাঁচতেছে। সারাটার মধ্যে অপেক্ষা করতেছি, দেখি কি করার। যদি টিকিট না পাই আর কিছু করার নাই, জামুগা নিজের কষ্ট নিয়ে বাসে জামুগা। আর কি করার, কিছু করার নাই। আমরা আরেকদিন দেখে গেছি 200 টাকা করে, আজকেও শুনি সেই 200 টাকা, পরশু দিন এসে দেখে গেছি।